এই ভিডিওতে আমরা এখন যে দুইটি পার্ট নিয়ে কথা বলবো স্কিলের, যদি আপনারা না জেনে থাকেন তাহলে অবশ্যই আপনাদের লাইফ সংকটের মুখে পড়তে যাচ্ছে। কারণ অবশ্যই এটা জব ক্ষেত্রে হোক, স্টুডেন্ট লাইফে হোক, যে কোনো জায়গাতেই হোক, এই দুই রকম স্কিল আপনাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা স্কিলের দুইটি ভাগ সম্পর্কে কথা বলতে যাচ্ছি আজকে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনারা কি জানেন যে স্কিলে আসলেই দুইটি ভাগ রয়েছে? সেই দুইটি ভাগগুলো কী কী এবং আসলে সেগুলো কীভাবে কাজ করে জব লাইফে বা পার্সোনাল লাইফে, সেগুলো নিয়ে কথা বলবো। হাই, দিস ইজ এইজেন মেহাদি হাসান, আই এম ইউর হোস্ট অ্যান্ড টুডে উই আর গোইং টু টক অ্যাবাউট দ্য ক্লাসিফিকেশন অফ স্কিলস। সো মোস্ট ইম্পর্টেন্টলি আমরা স্কিল সম্পর্কে জেনেছি বা স্কিলের ডেভেলপমেন্ট সম্পর্কে জেনেছি, কিন্তু স্কিল যে আরও দুই রকমের হইতে পারে সেইটা কী কী? প্রথম হচ্ছে হার্ড স্কিল, দ্বিতীয়টি হচ্ছে সফট স্কিল। হার্ড স্কিল কি? হার্ড স্কিল হচ্ছে যে যেইটি আপনার মেইন ফোকাস করা স্কিল, বা যেই স্কিলে আপনি দক্ষ বা যেই কাজটি আপনি অ্যাকচুয়ালি জানেন, মেইন ফোকাল পয়েন্টটার কথা বলা হচ্ছে এইখানে। কথা আপনি একজন শেফ, আপনার হার্ড স্কিল হবে অবশ্যই হচ্ছে কুকিং, রান্না করাই হচ্ছে আপনার হার্ড স্কিল। এটি হার্ড স্কিলের উদাহরণ। বা হইতে পারেন আপনি একজন প্রোগ্রামারের জন্য যদি হার্ড স্কিল বলা হয় তাহলে অবশ্যই কোডিং বা প্রোগ্রামিং করাই হচ্ছে তাদের জন্য হার্ড স্কিল। সো অবশ্যই হার্ড স্কিল থাকা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ফর দ্য জব লাইফ। এইটি শুধু জব লাইফের জন্য ইমপ্লিমেন্ট করা হয়ে থাকে, বা এটি ইউনিভার্সিটি লাইফের জন্য ইমপ্লিমেন্ট করা হয়ে থাকে, যারা স্টুডেন্ট তারা করে থাকে এই জিনিসটি। এরপরে যদি আপনি সফট স্কিলের কথা বলেন, সফট স্কিল অবশ্যই হচ্ছে যে আপনার যেই জিনিসগুলো আপনাকে হচ্ছে সাধারণ লাইফে সামাজিকতার মাঝখানে হেল্প করে। যেরকম হচ্ছে যে কথা আপনি জব লাইফে গেছেন, জব লাইফে যাওয়ার পরে হচ্ছে আপনার মেইন স্কিল হচ্ছে যে কাজটা, এবং কাজ করার পরেও আপনার যে কাজগুলো থাকবে, যেরকম কমিউনিকেশন করা, টিম বিল্ড আপ করা এবং টিমমেটদের সাথে কাজ করা এক হয়ে, এরপর অ্যাডাপ্টেবিলিটি হইতে পারে, এরপরে হইতে পারে হচ্ছে যে আপনি আন্ডার প্রেশারে কাজ করছেন, সেই সিচুয়েশনকে কন্ট্রোল করা, এগুলো হচ্ছে আপনার সফট স্কিলের মাঝখানে পড়ে। এরপরে আসি হচ্ছে এইগুলো শিখবেন কীভাবে বা কোথা থেকে শেখানো হয়। খেয়াল করে দেখেন, যদি হার্ড স্কিলের কথা বলে থাকেন তাহলে হার্ড স্কিল কিন্তু আমরা স্কুল, কলেজ, বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনার সময় শিখে থাকি, অথবা আমরা কোনো অনলাইনে কোর্স করেও শিখতে পারি হার্ড স্কিল। কিন্তু সফট স্কিল ইজ নট ইজি টু লার্ন। অবশ্যই সফট স্কিল শেখার সময় আপনাকে জানতে হবে যে কীভাবে মানুষের সাথে কমিউনিকেট করা যায়। যদি আপনি কমিউনিকেশন নিয়ে চিন্তা করে থাকেন, আপনি কমিউনিকেশন শিখতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে এবং মানুষের সাথে কমিউনিকেট করতে হবে, মানুষের বিহেভিয়ার বুঝতে হবে। ইট টেক্স a long time, otherwise you're not going to learn this skill. সো হার্ড স্কিল এবং সফট স্কিলের মাঝখানে এই ছোট্ট পার্থক্য, আশা করি এই ছোট্ট ভিডিওতে আপনারা বুঝতে পেরেছেন। আশা করা যায় এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে।